নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্র লাইভ ফোনের অনুষ্ঠান। আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠানে এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন যিনি ইতিমধ্যেই ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং তন্ত্র সম্রাট শ্রী গোপাল। আপনারা ইতিমধ্যেই জানেন দাদার সঙ্গে যে কটা আমরা কাজ করেছি দাদা কিন্তু অনবদ্য, দাদার প্রতিকার কথা বলে। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চেয়ে এসেছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর একটু সমাধান করার জন্য, একদমই তাই। তার জন্যই কিন্তু আজকে শ্রী গোপাল। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব দাদাকে। শ্রী গোপাল দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে। আমি শ্রী গোপাল। দেখুন, আজকে বহুদিন পর আমি লাইভ এলাম, বহু লোক অনুরোধ করছে বলে আমি লাইভ এলাম। একদম একদম। তা ব্যাপার হচ্ছে যে আজকে দেখুন আমি অ্যাকচুয়ালি কেপি অ্যাস্ট্রোলজার। সারা ভারতে আমার নাম আছে, সকলেই আমায় চেনে। কেপি অ্যাস্ট্রোলজার গ্যারেন্টি বলা যায়। ঘটনা হচ্ছে যে আমি কেপি কিন্তু এই বসে বসে বলা যায় না, 1-2 মিনিটের প্রেডিকশন করা যায় না। সেই জন্য আমি একটা দুটো কথা বলবো, যারা সত্যিকারে আমাকে প্রেডিকশন করাতে চাইছেন বা যারা সত্যি জানতে চাইছেন, প্রত্যেক দিন আমাকে 1টা থেকে 3টের মধ্যে ফোন করবেন। একটা প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন বেশি আমি উত্তর দেবো না, প্রত্যেকদিন করবেন। গ্যারেন্টি বলা যায় কেপি একমাত্র আমার মনে হয় একদম গ্যারেন্টি বলা যায়। কেননা দেখুন, কেপি সাহেব, আমি তো ভারতবর্ষে কাউকে দেখিনি এরকম বলতে। উনি কত মিটার ট্রেন আসবে, কত মিটার আসবে বলে দিয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে 2-3 জনের মৃত্যুর ডেট বলে দিয়েছিলাম। নিশ্চয়ই একটা ভিডিও হয়তো সকলেই দেখেছেন, যেটা অল্টারনেট ভিউতে চলছে, দেখবেন হয়তো অনেকে, যে দেখুন ওটা আমি একটা প্রোগ্রাম করেছিলাম যে আমি একটা মেয়েকে 2000 সালে বলেছিলাম যে তোমার বিয়ে হবে না, আজ পর্যন্ত তার বিয়ে হয় না। সেই মেয়েটা 15 থেকে 20 লাখ টাকা খরচা করেছে, তারাপীঠ কামাখ্যায় গিয়ে যজ্ঞ করেছে, স্টোন পড়েছে। কেপি যেটা বলবে বিয়ে হবে না মানে হবে না। আমি তার সঙ্গে আমার সঙ্গে একটা কারণে আমি তো ওর কোনো রেমিডিয়াল প্রসেস করিনি। কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন, কেপি কোনো রেমেডি দেননি, কিন্তু তা বলে রেমেডি নেই তার ওই জন্য আমি তন্ত্র করতে এলাম। তন্ত্রটা রেমেডি করা যায়, কিন্তু দেখুন আপনার কিছু কিছু গ্রহ এমন ধরনের জায়গা থাকবে আপনার গ্যারেন্টি সেগুলো রেমেডি করা যায় না। রেমেডি করলেও 80% 70% কাজ হবে, কিন্তু রেমেডি আছে। আজকে আমি শনি নিয়ে বলবো, শনির বিভিন্ন কুপ্রভাব এবং সুপ্রভাব। শনি বেশিরভাগই কিন্তু মানে খারাপ ফলই দেয়। লোক শনিকে খুবই ভয় পায়, শনি বেশিরভাগই খারাপ ফল দেয়। তার আগে আমি একটা ছক বলবো, কেন ওই ভাইপো দিল্লি থেকে উনি আমাকে ফিসটা পাঠিয়েছিল, তা আমি সময় পাইনি, এখানে আমি এটা বলবো। এটা বুঝতে পারবেন যে গ্রহর দশা উপদশায় কী ধরনের ঘটনা ঘটে। যদি তুমি শোনো ভাইপো, শোনো, পরে না হলে তোমাকে আমি এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এই ছকের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, কন্যা রাশি। ধনু লগ্ন, কন্যা রাশি। দেখো, এই ছকটা হচ্ছে তোমার এমন একটা ছক, লগ্নপতি হচ্ছে ধনু, হচ্ছে বৃহস্পতি। লগ্নপতি বৃহস্পতি এখানে 9 হাউসে বসে আছে। একটু আসছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, মেয়ের নামটা বলবেন। সঞ্চিতা, তাই তো? আচ্ছা, সঞ্চিতার জন্ম তারিখ বলুন। 18/2005। জন্ম সময় বলবেন। বিকেল 4টে? আচ্ছা, বিকেল 4টে। জন্মস্থান বহরমপুর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। বলুন কি প্রশ্ন? সঞ্চিতার জন্য কি প্রশ্ন রয়েছে বলুন আপনি। আচ্ছা, বিয়ের ব্যাপার। বিয়ে। আচ্ছা, আমি একটু বলি। রাশি লগ্ন আবার জানা আছে আপনার? না, রাশি লগ্ন জানা নেই। এ দেখুন, সিংহ রাশি আর তুলা লগ্ন, জানেন এটা? সিংহ রাশি তুলা লগ্ন।
আচ্ছা 1 2 3 4 5 পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু বৃহস্পতি, এক দুই তিন চার পাঁচ, 7 সপ্তমপতি মঙ্গল পঞ্চমে আছে, আর 6 7 8। আচ্ছা আপনার মেয়ে একটু একগুঁয়ে টাইপের জেদি? হ্যাঁ, খুব জেদি না? নাকি দাদা? মানে কোনো কথা শুনতে চায় না। কিন্তু দেখুন এর তো না না না। এর দ্বাদশে কিন্তু কেতু আছে, বুঝেছেন? হ্যাঁ দ্বাদশে কেতু, শুনুন, এর এর সপ্তমপতি তো বৃহস্পতি, এই সপ্তমপতি মঙ্গল। হ্যাঁ, কিন্তু দেখুন বৃহস্পতি কেতু যুক্ত হয়ে থাকার জন্যে এর কোনো কিছুই খুব ভালো হবে না। বিয়ে কি হয়েছে? হয়নি তো? না না, বিয়ে হয়নি। তো বিয়ে হতে চাইবে না। 7 অষ্টমে রবি শুক্র, দেখুন রবি শুক্র দারিদ্র্য যোগ রয়েছে। রবি শুক্র দারিদ্র্য যোগই নয়, রবি শুক্র থাকলে একসঙ্গে বসে থাকলে কোনো কাজই দেখবেন সাকসেসফুল হতে চায় না, এর কোনো কাজ ঠিক মতো হবে না। না না। আচ্ছা নবমে শনি। আচ্ছা আর একটু বলি দাঁড়ান। মঙ্গল হচ্ছে এ বাবা, চন্দ্র হচ্ছে তোমার 1 7 8 9 10 11, একাদশে চন্দ্র। বিয়ে কিন্তু বর বেশ দেখতে ভালোই হবে। আপনার মেয়ে তো এটা হ্যাঁ হ্যাঁ, নিয়ে। দেখতে ভালো হবে, কিন্তু দেখুন সপ্তমে রাহু হলে কি হয়, বিয়ে কিন্তু ভুল জায়গায় বিয়ে হবে। আপনি ভুল জায়গায় বিয়ে হবে, বিয়েটা খুব দেখে শুনে দিতে হবে। বিয়ে কিন্তু সেপারেশন বা ডিভোর্সের যোগ্য আছে, বুঝেছেন? সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে কেতুর সঙ্গে বসে আছে। এর হট করে বিয়ে হতে চাইবে না। বিয়ে হলে কিন্তু খুব গোলমাল। কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে 2-1 বছরের মধ্যে সেপারেশন বা ডিভোর্স হবেই, জেনে রাখুন। এইটা আপনাকে শিখতে হবে। বৃহস্পতি কেতু যুক্ত হয়ে বৃহস্পতি দাদা, ওর মাঙ্গলিক আছে নাকি? না, মাঙ্গলিক নয়। পঞ্চম মঙ্গল মাঙ্গলিক নয়, বুঝেছেন? মঙ্গল হচ্ছে লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে থাকলে মাঙ্গলিক বলা হয়। এর মঙ্গল হচ্ছে তোমার পঞ্চমে আছে, মাঙ্গলিক নয়। কিন্তু সপ্তমে রাহু আছে। রাহু হলে বেশিরভাগই অন্য কাস্টে বিয়ে হয়, আর সেই বিয়েটা বিশাল ঝঞ্ঝটপূর্ণ হয়। রাহু থাকলে যে কোনো জিনিস বাড়িয়ে দেয়, উগ্র সেক্স এসব দিকে বাড়িয়ে দেয়। তারপরে দ্বাদশে কেতু আছে। দ্বাদশে কেতু থাকলে কি হয়, কোনো জিনিসের ঠিক শুভভাবে হতে গেলে প্রেম করলো, প্রেমটা গোলমাল। কোনো প্রেম টেম করেছে আপনার মেয়ে? তা তো জানি না, কিন্তু দেখেন তো প্রেম করে নাকি, আমি তো জানি না। না, কোনো মনে তো হচ্ছে কোনো প্রেম আছে। আছে? হ্যাঁ, প্রেম কোনো আছে, কিন্তু সেই প্রেমটাও টিকবে না। আপনি যদি কেতুর প্রতিকার না করেন, আর রবি শুক্র দারিদ্র্য যোগ ঠিক না করেন, রবি শুক্র থাকলে শুধু দারিদ্র্য যোগই হয় না, কোনো কাজ আপনি পরিপূর্ণ করতে পারবেন না। আর অর্থ তো আসবেই না, অর্থ জীবনে আসবেই না। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874063137 নাম্বারে। এছাড়া কিন্তু আপনাদেরকে আরেকটা নাম্বার আপনি ডায়াল করতে পারেন, তার জন্য আপনার ডায়াল করতে হবে 8910597349 নাম্বারে। এছাড়া কিন্তু দাদার চেম্বার রয়েছে কালীঘাটে, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুক্রবারে বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টার মধ্যে আন্দুলে। শুধুমাত্র আপনাদের জন্য আন্দুলে দাদা কিন্তু নিজের বাড়িতেই থাকবেন। সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত আপনারা সেখানে গিয়েও কিন্তু দাদাকে দেখাতে পারেন। এবং মেচেদাতে পাবেন শুধু বুধবার দিন, এবং বরানগরে মঙ্গলবার, কালীঘাটে শনিবার, এবং বর্ধমান এবং দুর্গাপুরে কিন্তু মাসে একবার করে দাদাকে কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদাকে দেখাতে চাইছেন, নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। 45 বছর ধরে যে মানুষটা এই সেবায় নিযুক্ত রয়েছে এবং তিনি কিন্তু বদ্ধপ্রতিকর, তা আপনাদের কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। দাদা আপনি যেটা বলছিলেন আর কি। হ্যাঁ দেখো ভাই, যে দিল্লি থেকে আমার যে ফিসটা আমার পাঠিয়েছিল, কিন্তু ছকটা আমি করে নিচ্ছি এখানে, যাক টিভিতেই বলছি, তোমার কোনো নাম বলছি না, কিছু বলছে, কোনো অসুবিধে নেই। এই ছকটা তোমার হচ্ছে ধনু লগ্ন আর কন্যা রাশি। দেখো
রাশির সঙ্গে শনি যোগ আছে, এটাকে বিষ যোগ বলে। সেই জন্যে এই এই ছকটা তোমার এখানে দেখাচ্ছে যে মঙ্গল রাহু বৃহস্পতি যোগ আছে। বিবাহিত জীবন মোটে ভালো হবে না। এখানে দেখাচ্ছে যতদূর মনে হচ্ছে, তুমি তো আমাকে বলনি বিয়ে তুমি করে ফেলেছো। হ্যাঁ, বিয়ে তোমার হয়ে গেছে, তোমার বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছো। যতদূর সম্ভব হচ্ছে তুমি বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছো, কিন্তু তোমার বউ খুবই সুন্দরী। দেখো, তুমি যদি দেখে থাকো বউ খুব সুন্দরী, কিন্তু তোমার দেখো বইয়ের অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র মানে হচ্ছে তোমার কুণ্ডলি পাকানো সাপ। সাপ হচ্ছে গর্ত থেকে বেরোলে কিরম হয়, সাপের মধ্যে একটা কুর স্বভাব, মানে সাপের যত রকম আছে সেগুলো তোমার বইয়ের মধ্যে আছে। তোমার বউ খুবই সুন্দরী। এখানে দেখাচ্ছে কিছু মনে করো না, মঙ্গল রাহুযুক্ত হয়ে বৃহস্পতির সঙ্গে বসে আছে। তোমার বইয়ের কিন্তু কোনো সম্পর্ক রয়েছে কারোর সঙ্গে, সম্ভবত তোমার বন্ধুই হবে। এটা গ্যারেন্টি দিচ্ছি তোমার বইয়ের সঙ্গে তোমার বন্ধুর কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। আমি তোমার নাম বলিনি, সেসব ভয় নেই তোমার। তোমার মঙ্গল রাহু প্রতিকার করতে হবে। আবার দেখো এখানে তৃতীয় বসে আছে কেতু শনির ঘরে বসে আছে। শনি আবার দ্বাদশে বসে আছে চন্দ্রের সঙ্গে, এটা তোমার বিষ যোগ হয়ে গেল। আর রবি আছে তুলায়, তুলায় উচ্চস্থ যদিও, কিন্তু দ্বাদশে বুধ শুক্র। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 26 সাল না 27 সালে তোমাদের ডিভোর্স বা সেপারেশন হবেই। আমি এত জোর গ্যারেন্টি দিয়ে বলছি। এই ছকে যা দেখাচ্ছে, বুধ শুক্র দ্বাদশে বসে আছে, সেই জন্য শুক্র দেখো বহু রকম সম্পর্ক থাকবে তোমার। মানে কি বলবো, বউ বলা ঠিক উচিত নয়, কিন্তু এই সম্পর্কটা টিকবে না। ঠিক বিভিন্ন কারণে বিশাল অশান্তি, একেবারে অশান্তি শেষ সীমায় চলে যাবে। ডিভোর্স অনিবার্য কারণে। তবে যেন একটা কথা বলি, কোনো তারাপীঠ বা কামাখ্যায় গিয়ে হাজার টাকা লক্ষ টাকা খরচা করে কোনো প্রতিকার করতে যেও না। প্রতিকার কেউ করতে পারবে না। আমি দেখেছি, আমি সত্যিকারে বলছি, 2000 সালে আমি একটা মেয়েকে বলেছিলাম, সে যদি কেউ ভিডিওটা দেখে নেবেন, সেই ভিডিও আছে অল্টারনেট ভিউয়ে, যে আমি বলেছিলাম যে তোমার বিয়ে হবে না। সেই মেয়েটা সেই থেকে তারাপীঠ কামাখ্যায় গিয়ে 12 থেকে 15 লক্ষ টাকা খরচা করেছে, আজ পর্যন্ত তার বিয়ে হয়নি। আমার সঙ্গে সে একটা ঝামেলার ব্যাপারে আমি তাকে রেমিডিয়াল প্রসেস দিয়ে দিই, কিন্তু আজ পর্যন্ত তার বিয়ে হয়নি। তোমার কিন্তু এখানে বিয়ে হয়ে গেছে, কিন্তু সংসারটা টিকবে না। শুধু সংসার নয়, তোমার দেখো এখানে দেখাচ্ছে কি দশমপতি শুক্র, সে দ্বাদশে বসে আছে। আর শুক্র তোমার মঙ্গলের সঙ্গে মঙ্গল রাহুযুক্ত। তোমার চাকরির জায়গাটাও স্টেবিলিটি নেই। এখানে দেখতে পাচ্ছি তুমি চাকরিও ঠিক মতো করতে পারবে না। এখানে 2 বছর, ওখানে 2 বছর, এইরকম হবে। মানে চাকরির কোনো স্টেবিলিটি নেই, এটা আমি গ্যারান্টি দিতে পারি। চাকরির জায়গা বিশাল ঝামেলা, উৎপাত শুরু হয়ে গেছে তো মনে হচ্ছে এখন। তুমি যদি মনে করো এটা প্রতিকার করে নিও। আর যারা আমাকে মানে খুব বিপদে পড়েছে, সমস্যা আছে, তারা যদি সত্যি ফোন করো, প্রত্যেক দিন 2টো থেকে 3টের মধ্যে আমাকে ফোন করতে পারো। যদি আমায় পেয়ে যাও, একটা প্রশ্ন করবে। আমি কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না। কেপি কিন্তু এই হিসেব মতো কৃষ্ণমূর্তি পদ্ধতি এইরকম বসে প্রোগ্রাম করা যায় না। 2 মিনিটের প্রতিকার মানে এরকম প্রেডিকশন করা যায় না, অনেক টাইম লাগে, টাইম নিয়ে বলতে হয়। ওই যারা আমার নাম্বার তলায় যাচ্ছে, 2টো নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে আমাকে প্রতিদিন জানতে পারো। আজকে আমি যাকে শনি নিয়ে একটু বলছি। একদম দাদা, তার আগে একটু আলোচনা আসার আগে একজন বন্ধু এসেছেন, একটু জেনে নেব তার কাছ থেকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। আমি তারকেশ্বর, হুগলি তারকেশ্বর লাইন এলো। নমস্কার। বলুন, নাম বলুন। বলছি, আমার নাম শ্রী সনাতন হাজরা। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সময় দিদি জানবেন। আচ্ছা, মাধববাবু জন্ম তারিখ বলুন আপনার। হ্যাঁ, 2রা জানুয়ারি 1969। 2রা জানুয়ারি, তাই তো? হ্যাঁ, 1969। 1969। জন্ম সময় বলুন।
রাত্রি 11টা। রাত্রি 11টা। জন্মস্থান? হুগলিতে। হুগলি। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। আমার একটা সমস্যা হচ্ছে, ব্যবসাগুলো ঠিক মতো হচ্ছে না, মনে করছে। আচ্ছা আচ্ছা, ব্যবসাজনিত সংক্রান্ত একদমই। 2রা জানুয়ারি। একটা বাড়ি ঘরতে করতে পারিনি, পুরনো বাড়ি দিয়ে আসি। ও 2রা জানুয়ারি কি বললো? 1989। 1969 79। 69 হ্যাঁ 69। এই দেখো 69। হ্যাঁ 1969। আচ্ছা 69 দাদা। 1969 রাত্রি 11টা। রাত্রি 11টা। ও 11টা মানে 23টা, তাই তো? 11টা কোনো মিনিট ফিনিট নেই, 11টা পুরো 11টা কোনো মিনিট ফিনিট কিছু নেই। আপনার কি শুধু 11টা রাত্রির? হ্যাঁ আচ্ছা। আর কোথাও বললো প্লেসটা? হুগলি। হুগলি। না হুগলি। হ্যালো। হ্যাঁ আপনি শুনতে থাকুন, দাদা একটু বলছি। অপেক্ষা করুন, কেপি বিজার তো। মুশকিল যাচ্ছে। আচ্ছা আপনার রাশি লগ্ন জানা আছে? মিঠুন মাস জানতাম। হ্যাঁ মিথুন রাশি, কন্যা লগ্ন, আচ্ছা জানেন এটা? মিথুন রাশি কন্যা লগ্ন। আচ্ছা, এক লগ্নে বৃহস্পতি কেতু, দ্বিতীয় মঙ্গল, 1 2 3 চতুর্থে রবি, পঞ্চমে বুধ, ষষ্ঠে শুক্র, সপ্তমে শনি, 7 8 নবমে চন্দ্র। এটা তোমার আদ্রা নক্ষত্রে জন্ম, জানেন? না। আর তাহলে আপনার হচ্ছে কন্যা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, বুঝেছেন? হ্যাঁ আচ্ছা, দ্বিতীয় মঙ্গল। আপনি খুব স্পষ্ট কথা বলেন না, স্পষ্ট বক্তা, তাই তো? যাকে যা বলেন পরিষ্কার বলে দেন, তাতে কিছু লোক ভালোভাবে, কিছু লোক শত্রু, মানে স্পষ্ট কথা বললে কিছু শত্রু হয়। সত্যি ভাই। কিন্তু দেখুন একটা কথা, আপনার তো দ্বাদশে ইউরেনাস আর কেতু বসে আছে। দ্বাদশে কেতু থাকলে দেখবেন অনেক কাজ আপনি মনে হচ্ছে হবে, কিন্তু হবে না। ঠিক মতো হতে চায় না। পঞ্চমে বুধ, এটা ভালো। ষষ্ঠে শুক্র, কোনো কামজ রোগ হতে পারে আপনার, না আপনার কোনো নাভির তলার কোনো রোগ হতে পারে, কথা বুঝলেন? ঠিক, আমি তো বলছি, আমি প্রত্যেকটা গান বলছি। আচ্ছা, ষষ্ঠে রাহু। আচ্ছা, আপনার তো একটা কথা দেখুন, আপনার জীবনে কোনো কাজই ঠিক হতে চাইবে না, দেখুন কেন জানেন? হ্যাঁ ঠিক, তোর সহজে হয়নি। কোনো কাজ সহজে কেন, কোনো কাজ হতেই চাইবে না। শনি রাহুকে বলে স্থাপিত দোষ। শনি রাহু একসঙ্গে থাকলে এটা স্থাপিত দোষ বলে, বুঝেছেন? এই স্থাপিত দোষ যতক্ষণ না আপনি কাটাবেন, হ্যাঁ, 1 2 3 4, বিবাহিত, আপনার বিবাহিত জীবন ভালো? না, কিছু কিছু ভালো হয়, কিছু খারাপ হয়ে যায়। বিবাহিত জীবন পরিপূর্ণ, আপনি বলুন ঠিক করে। না 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 না। বিবাহিত জীবন ভালো হবে না, আমি বলেছি। যাকে ইচ্ছে বেশি জানতে হলে আপনি আমার পরে একদম, প্রতিদিন একদম। 2টো থেকে 3টের মধ্যে ফোন আর করবেন। একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। দাদা যেটা বলছিলেন আর কি, শনি নিয়ে। হ্যাঁ, আজকে আমি শনি নিয়ে বলবো। কেন, বহু আমার মানুষ বলছে যে শনি ব্যাপারটা, শনি একটা ধোঁয়াশে। শনি প্রত্যেকে ভয় পায়, সত্যি শনিকে প্রত্যেকেই ভয় পায়। দেখুন, শনিকে সব প্রত্যেকেই ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার ব্যাপার নেই, কিন্তু সত্যি ভয়ের শনি। আমি বলবো শনি ভালো হচ্ছে, খারাপ ফলটাই বেশি দেয়। শনি ভালো হচ্ছে, খারাপ ফল বেশি দেয়। আমি আজকে শনির দ্বাদশ ভাবে অবস্থান ফল বলবো। ধরুন লগ্নে শনি, লগ্নে শনি হলে কি হবে? যদি শনি ভালো জায়গা থাকে, ওই জাতক খুব সৎ, ন্যায়নিষ্ঠ, খুব পরিশ্রমী হবেন। কিন্তু যদি ধরুন শনি যদি পাপ গ্রহ হয়ে বসে থাকে লগ্নে, তাহলে কিন্তু একদম কুড়ে হবে, কথার কোনো দাম নেই।
সেই ভদ্রলোকের কথার কোনো দাম থাকবে না, খুব কুড়ে, এই বেরোবো ওখানে, এই যাবো ওখানে, আরেকটুখানি পরে যাবো, এই ঘুম থেকে সকালে উঠতে আর একটু শুয়ে থাকি, একটু পরে উঠবে, এই ধরনের ব্যাপার। দ্বিতীয় শনি থাকলে যে ভালো জায়গা থাকে, আপনি বেশি বয়সে হলে উন্নতি করবেন। একটু শনি থাকলে একটু বেশি বয়স উন্নতি করে, কিন্তু দেখবেন আপনি 30-32 বছর পর আপনি উন্নতি করবেন। কিন্তু যদি খারাপ থাকে, দ্বিতীয় শনি যদি খারাপ থাকে, তাহলে আপনার আর্থিক অবস্থা খুব খারাপ হবে। আর্থিক অবস্থা এত খারাপ হবে, শেষ বয়সে আপনি মানে আর্থিক টানাটাইতে ভুগবেন। তৃতীয় শনি খুব ভালো, তৃতীয় শনি খুবই ভালো, জীবনে উন্নতি করতে পারে। কিন্তু শনি যদি অশুভ হয়, তৃতীয় শনি যদি অশুভ হয়, তাহলে কিন্তু বিদ্যায় ব্যাঘাত ঘটাবে। তৃতীয় শনি কিন্তু খুব বিদ্যান করে, দেখবেন তৃতীয় শনি যদি আছে খুব ভালো ভালো রেজাল্ট হয়, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাতে আমি দেখেছি তৃতীয় শনি থাকলে। আমি যেগুলো বলছি কিন্তু সব পরীক্ষা করা। দেখুন, যারা বিশ্বাস করেন অনেকে অনেক ফল বলে, আপনি এগুলো লিখে রাখুন, যেগুলো বলছি কিন্তু আপনারা লিখে রাখুন, এগুলো গ্যারেন্টি হয়, বেশিরভাগই হবে, 95% হয় যেগুলো বলছি আমি। তৃতীয় শনি থেকে দেখবেন খুব বিদ্যান হয়, আর খুব ভালো মানে কি বলবো এ হয়, ওই কি বলে রেজাল্ট হয়। তৃতীয় শনি থাকলে আর কি হয়, একটা কথা বলতে বাধ্য, তৃতীয় শনি থাকলে দেখবেন হাতের লেখা খুব খারাপ হয়। এই হিজিবিজি কিছু ডাক্তার আছেন না, দেখবেন, আমি কাউকে কোনো প্রফেশনকে আমি মানে বদনাম করার জন্য বলছি না, তৃতীয় শনি থাকলে বাচ্চাদের ক্ষেত্রে প্রতিকার করতে হয়, নাহলে কিন্তু তার হাতে লেখা সারা জীবনের মতো খারাপ হয়, হাতে লেখা প্র্যাকটিস করতে হয়। চতুর্থ শনি বেশিরভাগ ক্ষেত্রে অশুভ। চতুর্থ শনি থাকলে বাস্তু দোষ থাকে, চতুর্থ শনিতে বাস্তু দোষ থাকে, আপনি যতই পরিশ্রম করুন উন্নতি আর মতো হতে চায় না। চতুর্থ শনি থাকলে আপনার বাস্তুটাকে দেখিয়ে নিয়ে প্রতিকার করতে হয়। চতুর্থ শনি থাকলে আপনার মোটে উন্নতি হতেই চায় না, ব্যবসা একদম চলবে না, বিশেষ করে শেষের দিকে আপনার ব্যবসা মুখ থুড়ে পড়বে। চাকরি করুন, ব্যবসা করুন, আর্থিক অবস্থা খুব খারাপ হবে। চতুর্থ শনি বেকারত্ব দেয়, আপনি সারা জীবন বেকার থাকতে পারেন। চতুর্থে শনি থাকলে আপনি সারা জীবনই বেকার থাকতে পারেন। এর সঙ্গে যদি কেতুযুক্ত হয়, দেখবেন অনেক লোক আছে না, দেখুন সন্ন্যাস নিয়ে নেয়। কেতুযুক্ত যদি হয়, অনেক সময় সন্ন্যাস নিয়ে নিতে পারে, সাধু হয়ে যেতে পারে। অনেকে তো বলে, গুরুজি দেখুন ছেলেটা এত লেখাপড়া শিখলো, অনেক কিছু করলো, শেষকালে সাধু হয়ে গেল। চতুর্থ শনির ফল, বাড়ি ছেড়ে চলে যাবে, সাধু হয়ে বাড়ি থেকে চলে যাবে। চতুর্থ শনি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যেতে পারে। চতুর্থ শনি থাকলে বেশিরভাগ অনেক সময় অবৈধ, যদি শনি খারাপ গিয়ে থাকে, অবৈধ কেসে জড়িত হতে পারে, নারী ঘটিত ব্যাপারে খুব ঝামেলা হয়। দাদা, আজকের মতন সময় প্রায় আমাদের একদমই প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে কি কিছু বলতে চান দর্শক? যাওয়ার আগে আমি বলবো, দেখুন একটা কথা, আপনারা দুম করে কোনো কিছু হলে তারাপীঠ বা কামাখ্যা চলে যান, কিন্তু আমি বলছি, যেমন আমি যে ছকটা বললাম, কোনো কিছু প্রতিকার করে কিছু হবে না। আমার ছক যদি মনে করেন আমার কাছেই আসতে হবে, আমি প্রতিকার করে দেবো, গ্যারেন্টি দিই। আর একটা কথা আমি বলছি, আমাকে কেউ এই ধরনের ফোন করবেন না যে আমার রাশি লগ্নটা বলে দিন। যার সত্যিকারের সমস্যা আছে সেই আমাকে ফোন করবেন, নাচের নয়। একদমই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন জীবনের সমস্যা থেকে মুক্তির পথ খুঁজতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন শ্রী গোপালের সঙ্গে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874063137 নাম্বারে, এছাড়া 9891059734 নাম্বারে। দাদা, আজকের মতন সময় প্রায় একদমই শেষ, আমাদেরকে চলে যেতে হবে, এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে, সকলের সঙ্গে আগামী পর্বে। অনেক ভালো থাকবেন। সময় একদম শেষ, সকলে ভালো থাকুন, সবাই শুভ অবস্থা থাকুন, স্বাস্থ্য ভালো থাকুক। যদি আমাকে ফোন করেন, প্রত্যেকদিন 2 থেকে 3টের মধ্যে ফোন করে একটা প্রশ্ন জানবেন। নমস্কার, অনেক ধন্যবাদ।